দেখা যায় স্বামী বেচারা কত কষ্ট করে প্রবাসের মধ্যে মাথার কাম পায়ে ফেলায়, আর ওই বেডিগার স্বামীর কামাই টাকা দিয়া পুরা বাজারে ঘুরে বেড়ায়, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়ে নারী মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কোন ঠিক কিনা? তোমাদের দাম এত বেশি কমাও। একটা কলা যখন তার বালকার ভিতরে থাকে, তখন ওই কলার ভিতরে মশাও বসতে ভয় পায়, ওই কলার ভিতরে মাছি বসে না। যখন বালকাটা কলা থেকে আলাদা করে দাও, তখন দেখবা মশা মাছির অভাব নাই। শুধু তাই নয়, একটা কাঁঠাল দিয়ে যদি আমি বলি, কাঁঠালটা যখন ডাকনা মারা থাকে, অর্থাৎ বালকাটা যখন থাকে, তখন কোষের ভিতরে কোনো মশাও বসে না, মাছিও বসে না। যখন ওই বালকাটা সরানো হয়, বালকা থেকে আলাদা করে দেওয়া হয়, তখন ওইখানে মাছিও যায়, মশাও যায়। ঠিক তেমনি ভাবে মা, যদি তোমরা পর্দার আড়ালে থাকো, তাহলে বখাটে যুবকদের কোনো নজর তোমাদের গায়ে পড়বে না। আর যদি তোমরা কলার মতো পালকা থেকে আলাদা হয়ে যাও, তার মানে তোমরা যদি ঘর ছাইরা রাস্তাঘাটে বেড়াও, তাহলে বখাটে যুবকের আক্রমণ খাইবা, এতে অবাক হওয়ার কিছুই না। এজন্য আমার তোমাদের অনেক দাম। এক আল্লাহর বান্দি, সে সব সময় হাতে পায়ে মৌজা দিয়া চলত। আমার আল্লাহকে এতটা ভয় করত, আল্লাহর বান্দি রাস্তা দিয়ে যখন চলতেছিল, এক যুবক মহিলার দিকে আক্রমণ করলো। আক্রমণ করে মহিলার পিছনে পিছনে চলতেছিল। যখন মহিলা পিছন দিকে তাকায়, তাকায় দেখতেছে কিছু যুবক তাকে দাও করতেছিল। মহিলা যখন বাড়ির কাছে গেল, বাড়ির কাছে আল্লাহর কাঠি বান্দা, বাড়ির কাছে গিয়া দেখতেছে ওই যুবকেরা তার পিছনে পিছনে তাদের গেটের কাছে গেল। গেটের কাছে গিয়ে যাওয়ার পর মহিলা তাদেরকে জিজ্ঞাসা করলো, রে যুবকেরা রে, আমার হাতে মোজা পায়ে মোজা, আমার পুরা শরীর বকরা দ্বারা আবৃত করা, তোমরা কি কারণ আমার পিছে দাও করলাম? তখন যুবকেরা বলে, তোমার চোখগুলো দেখে আমরা পাগল হয়ে গেলাম, তোমার চোখের চাহনি দেখে আমরা আকর্ষণীয় হয়ে তোমার পাগল হয়ে গেলাম। ওই মহিলা দেখায়, যুবক তোমরা দাঁড়াও, আমি তোমাদের জন্য আমার চোখ হাদিয়া নিয়ে আসতেছি। এই কথা বলে মহিলাটা বাড়ির ভিতরে চলে গেল। বাড়ির ভিতরে গিয়া তার কর্মচারীদেরকে ডাক দেখো, কর্মচারীরা রে, ফল কাটার ছুরিটা আমার হাতে দাও। যখন ফল কাটার ছুরিটা মহিলার হাতে দিলাম, মহিলা ওই ফল কাটার ছুরি দিয়া তার চোখগুলো দুইটা বের করে ওই কর্মচারীকে দিয়া বলতেছে, চাকরকে দিয়া বলতেছে, ঘরের লোকটাকে দিয়া বলতেছে, যাও যাও, গেটের কাছে কিছু লোক দাঁড়ানো আছে, তাদেরকে চক্ষুগুলো হাদিয়া দিয়ে আসো। লোকেরা তো অবাক হয়ে গেল ব্যাপারটাকে। তখন আবার উল্টা মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলো, এ মহিলা, আমরা তোমার চোখ দেখে তোমার পাগল হয়ে গেলাম, তুমি আমাদেরকে চোখ হাদিয়া দিলা ব্যাপারটাকে। তখন মহিলা কান্না জড়িত আওয়াজ দেয়া কয়, যুবকেরা রে, আমার এই চোখগুলা রাখছি আমার আল্লাহর দিদার লাভ করার জন্য। আমার এই চোখগুলা রাখছি আমি আল্লাহর দিদার দেখবো, আল্লাহর দিদারের আশায় চোখগুলো রিজার্ভ করে রাখলাম। তোমরা যেহেতু আমার চোখ দেখে আমার আকর্ষণীয় হয়েছো, তাহলে যেই চোখ আমার বেগানা পুরুষেরা দেখতে পারলো, এই চোখ দিয়ে আমি মালিকের দিদার দেখতে চাই না। অতএব দেখেন, সেও তো একজন মহিলা। আম্মা জান, আপনাদেরকে হাতে পায়ে ধরে আমি বলে যাই গো মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। এ মা, তোমার কি মনে চায় না এমন একটা সন্তানের মা হইবা, যে মারা যাওয়ার পরে সন্তান তোমার জানাজার ইমামতি করবে, যে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার লাশের পাশে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আমার নবী জানে যে মা বাবার কবরের
কবরের পাশে দাঁড়াইয়া কোন সন্তান আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পাঠ করে, তখন এই সূরা ইয়াসিনের বরকতে আমার আল্লাহ তাআলা ওই মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেয়। घर को रखा निशबे रोज़े हबीब, घर को रखा निशबे रोज़े हबीब, आहरु गेल मातुरा पाशद नसीब। আমার কথা কি বেজার হইতেছে? কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগেনি? আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। ভাইরা আমার আলোচনা শেষ, যেহেতু রাত্র অনেক হয়ে গেল আমি শেষ করে দিচ্ছি। তাহলে বান্দা যখন গুনাহ করবে তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আজকে এখান থেকে বুঝলাম আল্লাহর কাছে যদি বান্দা তওবার উদ্দেশ্যে যায় আমার আল্লাহ ফিরিয়ে দেয় নাই। দুনিয়ার মানুষের কাছে একবার এক জায়গায় দুইবার গেলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না গেলে আমার আল্লাহ বেজার হয়। তার মানে আল্লাহ এমন একজন আল্লাহ রে, যে আল্লাহ তাকে আছেন এই যে এখন গভীর রাত, মনে যেটা চিন্তা ভাবনা আছে ওই নিয়ত করে ভালো উদ্দেশ্য যদি তওবা করেন আমার আল্লাহ এখনই কবুল করে নেবেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা যেহেতু বলেছেন অন্যায় করা বান্দার কাজ, তবে অন্যায় থেকে ফিরে যাওয়াটাও বান্দার কাজ। বান্দা অন্যায় করবে, অন্যায়টা করা এটা স্বাভাবিক, তবে লাগাতার করা অস্বাভাবিক। আমি একটা গুনাহ বারবার করলে এটা তো কেউ মেনে নেবে না, কারণ আল্লাহ তাআলা তারপরও বলেছেন যদি শয়তানের দোকায় বা নিজ ইচ্ছা থেকে কোনো অপরাধ করে ফেলো আমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অতএব আজকের এই যে 2 দিন মাহফিল আপনারা এলাকাবাসী মিলে, যুবক ভাইয়েরা মিলে, বাবাজিরা মিলে মাহফিলটার আয়োজন করেছেন, আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে পারলাম যে বান্দা ভুল করলে আল্লাহর কাছে তওবা করবে। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, পড়েন আমিন। যে ভাইয়েরা যে এলাকাবাসী মা বোনেরা দান সদকা করেছেন প্রত্যেকের দান আল্লাহ কবুল করেন। যারা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন প্রত্যেকের এই পরিশ্রমগুলো আল্লাহ কাল কঠিন হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন। আর জোর পড়েন আমিন।